আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গার বিদলে। কুলুকে আজি ধ্বনি ওঠে কে লয়, কালেমা শাহাদতের বাণী ঠোঁটে কে লয়, খোদার জ্যোতি পেরেশানিতে ফোটে কে লয়। পরে দৌরুদ ফেরেশতা বেহেশত সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা। মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন। মানুষের লাগি চিরদিনহীন ধরিল যে জন, বাদশা ফকিরে এক সামিল করিল জিজন। এলো ধরায় ধরা দিতে সেই যে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি।
আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি করিল যে জন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমার সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমার সেথা চাঁদ দোলে, তোরা দেখে যাও আমিনা মায়ের কোলে, তোরা দেখে যাও, তোরা দেখে যাও আমিনা মায়ের কোলে, তোরা দেখে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বিবাহ করেছিলেন বিবি সাহারাকে। কিভাবে বিবাহ করেছিলেন, বিবি সাহারার বাড়ি কোথায়, ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী সাহারার বাড়ি কোথায়, তার পিতা কোথায় থাকতো, আমার ভাইয়েরা হাদিস শরীফে সুন্দরভাবে আলোকপাত করা আছে। তখনকার দিনে রাজা বাদশাদের কন্যা বিবাহের জন্য সবার আহ্বান করা হতো। রাজকন্যা যার গলায় মালা পরিয়ে দেবে সেই হবে তার স্বামী। ইব্রাহিম আলাইহিস সালাম দেশ বিদেশে ধর্ম প্রচার করতে লাগলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন অসংখ্য লোক, রাজা, যুবরাজ, আমিররা হাতি ঘোড়া চড়ে মূল্যবান পোশাক পরে রাজপথ ধরে সকলেই যেন বর বেশে বিয়ে করতে যাচ্ছেন। তিনি এক পথিককে জিজ্ঞাসা করলেন, লোকগুলো কোথায় যাচ্ছে? সে বলল, কেন তুমি কি আজকে জানো না যে আজকে শাহজাদি সাহারা মাল্যদান করবে? তাকে বিয়ে করার জন্য সভার আয়োজন করা হয়েছে। তাই কেউ যাচ্ছে দেখার জন্য, আর কেউ যাচ্ছে ওই সুন্দরীকে বিবাহ করার জন্য, স্ত্রী রূপে পাওয়ার জন্য। এদের মধ্যে যার ভাগ্য ভালো হবে তিনি সম্রাটের জামাতা হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখার জন্য তার পরিধানে যে পোশাক ছিল সেই পোশাকে তিনি পরে চলতে লাগলেন রাজপুরীর দিকে। রাজপুরী দেখতে লাগলেন। সেদিন বাহরাইন রাজ্যের বাহরাম বাদশার তার যে জাঁকজমকের সীমা ছিল না। রাজপুরীর বাইরে বিশাল প্রাঙ্গণ জুড়ে উপরে টানা হয়েছিল রেশমি চান্দিনা, নিচে বিছানো হয়েছিল মখমলের লাল গালিচা। চারিদিকে ছিল মণিমুক্তার ঝরকা লাগানো। এক পাশে ছিল রাজা, যুবরাজ, আমিররা দের দল, আর এক অন্যদিকে সারিবদ্ধে বসা ছিল গরিব সাধারণ লোকদের দল। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই প্রবেশ করে সাধারণ লোকদের মধ্যে গিয়ে বসে পড়লেন। এর মধ্যে ঘোষণা হয়ে গেল, রাজকুমারী সারা মালা হাতে করে নিয়ে আসতেছেন। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবাই নীরব হয়ে গেল। এর মধ্যে দাসীরা রাজকুমারীকে নিয়ে এলো। রাজা, যুবরাজ, আমিরদের সামনে দিয়ে ঘোরাঘুরি শুরু করে দিলেন। কিন্তু রাজকুমারীর হাতের মালা হাতেই রয়ে গেল, কাউকে পছন্দ করলেন না। এবার সাহাবীগণ